আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে হচ্ছে এখন আমরা ভোর রাতের আর কি খাবার খাবো। তো রান্না বান্না কিছুই কিন্তু আর কি শেয়ার করি নাই। এখানে হচ্ছে আম দিয়ে ঘন করে ডাল রান্না করছি, আর হচ্ছে বেগুন ভর্তা, আর হচ্ছে লোট্টা শুটকি ভুনা। খুব মজাদার খাবার কিন্তু আজকে আমাদের রান্না করা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। আর এটা হচ্ছে সকালের ভিডিও আর কি, আজকে সকালের ভিডিও। তো সকালবেলা আর কি আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা যতটুকু রান্না করি অতটুকু থাকে। তো দেখছেনই তো আমি কতটুকু রান্না করছি। তো এগুলো মনে করেন দুই বেলা খাইয়েও আবার এগুলো রয়েছে। দেখেন, ডালও রয়েছে, শুটকির তরকারি রয়েছে, বেগুন ভর্তা রয়েছে। তো এখন এগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য সকালে উঠাই ফ্রিজে রাখছিলাম, রাত্রে ভোর রাত্রে খাইয়া এখন সব গরম করতেছি। কারণ এখন কিন্তু এক বেলা কি একেবারেও কম হয় নাই আর কি, একটু পরে জোহরের আজান দিয়ে দিবে। তো এগুলো সব গরম করলাম, শুটকি গরম করলাম, বেগুন ভর্তা গরম করলাম, ডাল গরম করলাম। তো এগুলো বাইরে রাখা থালা বাটি যা আসলে এগুলো ধুইয়া টুইয়া, আর ওনারে কিন্তু বাজারে আরও আগেই পাঠাইছি। তো এখন হচ্ছে বাজার থেকে চলে আসছে, আর এখানে আনছে হচ্ছে পাট শাক, আলু, টমেটো। আর পাট শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর হচ্ছে বেগুন, পাট শাক, আলু, টমেটো, বেগুন, কাঁচামরিচ, পুদিনা পাতা। তো পুদিনা পাতা আর কাঁচামরিচগুলো আমি আর কি বাইছা রাখছি। আর এখানে আনছে কিন্তু 2 রকমের মাছ, এই যে মরিচগুলো আমি বাছছি। আর পুদিনা পাতাগুলোও কিন্তু আমি বাইছা সুন্দর করে আর কি জালিতে মেলে রাখছি, কারণ পানি থাকলে না পচা যায়। এই কারণে আমি ধনিয়া পাতা বলেন, পুদিনা পাতা বলেন, আমি বাইছা সুন্দর করে রাখি আর কি। আর এখানে হচ্ছে নলা মাছ, আর হচ্ছে ছোট বাইলা মাছ। তো এগুলো এখন আর কি কাটবো, আর শাকগুলো কাইটে রাখবো। তো আজকে দেখি কাটাকাটি করে আজকে রান্না বান্না করতে পারি কিনা। যদি পারি তাহলে রান্না করব, আর না পারলে হয়তো হালকা পাতলা কিছু রান্না করব। কারণ আপনি তো বললামই যে যাই রান্না করি না, কারণ দেখা যায় ওরকম ভাত খাওয়া হইলে কিন্তু তরকারিটা ওরকম লাগে। আর সন্ধ্যা রাতে বেশি অংশই এখন সন্ধ্যা রাতে ভাত খাওয়া হয় না, আর সন্ধ্যা রাইতে খাইলে আর কি ভোর রাইতে খাওয়া হয় না, এরকমই আর কি। তো এর জন্য আর কি যাই রান্না করি অল্প করে রান্না করি, তারপরও আর কি থাকে। তো কি করব বলেন। আর এখন হচ্ছে ইফতারির টাইম আর কি হয়ে গেছে, আর হচ্ছে বেশিক্ষণ বাকি নেই। আর এখানে হচ্ছে আমি শরবত গুলানোর জন্য কলা নিছি, আপেল নিছি, আর হচ্ছে বাঙ্গি নিছি। তো এগুলো আর কি আমি ফলের শরবত বানাবো আজকে, ফল দিয়ে। তো অনেক রোজা তো শেষ হয়ে গেল, তো আমাদের কিন্তু এবার এখনও ফলের শরবত খাওয়া হয় নাই। আর এই বছর না অনেক কিছুই মানে আইটেম আমরা আর কি করি নাই। তো আমার স্বামী বসে বসে বলতেছে যে ফলের শরবতটাও তো বানাইতে পারো, সব ফলের শরবতটা এখনও খাওয়াইলা না। তো এই জন্য আজকে আর কি কাটলাম, কারণ রমজান মাসে না আমরা ঘুরে ফিরে অনেক কিছুই আর কি ইফতারি ছাড়াও অনেক কিছুই আইটেম করে আর কি রান্না করে খাই। তো এবার শরীর অসুস্থ বলে কোনো কিছুই করা হয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে শরবতটা ভাঙাবো, কারণ ব্লেন্ডার করব। আর আজানের কিন্তু আর বেশি বাকি নেই, 15 মিনিট বাকি আছে, আজান দিয়ে দিবে। তো তাড়াতাড়ি ভাঙ্গাই না, আজকে বাজার পূজার আননে মানে একটু দেরি হয়ে গেছে। আর এখানে যে আমি ইফতারিগুলো আর কি ছিঁড়া রাখলাম। তো ইফতারি করে আবার একটু যাব হচ্ছে 10টার পরে যাব, এখন না। তো ইফতারি করব, জিরাবো, তারপরে হচ্ছে 10টার পরে আবার একটু যাব। আজকে অনেক দিন ধরে আমি একটা হেজাব কিনে আনছি। তো হেজাবটা না আমার একটু ছোট হয়। তো হেজাবটা ছোট হয়, যাই বলে যাওয়া হয় না। কারণ মার্কেটের কথা শুনলেই না লাগে যে মানে শরীর এমনি অসুস্থ হয়ে যায়, মার্কেটে যাইতে ইচ্ছা করে না। আর কিসের জন্য যাবো মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, এর জন্য যাই না। তো এইখানে এই যে শরবতটা গোলা আর কি রাখলাম। তো সন্ধ্যার পরে আর কি যাব, কারণ অনেক দিন ধরে আমার ডায়াবেটিসের মেশিনটা হচ্ছে নষ্ট হয়ে আছে। তো মনে থাকে না, আর বাইরে গেলেও না এটার কথা আর কি মনে থাকে না, এই জন্য নেওয়া হয় না। তো রমজান মাস দেখা যায় কি ঘরে থাকলে ডায়াবেটিসটার সাথে সাথে মাপা যায়, আর ঘরে না থাকলে মাপা হয় না। তো এই তো চলে আসলাম মার্কেট। আর দেখেন মানুষের অবস্থা কি, তারপরও এই বিক্রমপুর প্লাজায় একটু কিন্তু ভিড় কমেই। তো বিক্রমপুর প্লাজায় আর কি ডায়াবেটিসের মেশিন হচ্ছে এই ব্যাটারি লাগায়। তো আমি এখান থেকে না একটু দূর থেকে আর কি একটু ক্যামেরাটা